আপনি কি মনে করেন যে শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে নির্বাচন করাটা উচিত হবে না কিংবা সম্ভব না? আমি কথাটা একটু সফট করে প্রেস করলেন তো, শুধু বিচার করবার কথা বলা হয়নি, ফাঁসি হতে হবে তারপরে বলেছেন এটা। যে ওটার মধ্যে আমি পরে যাই, তার আগে আমি একটা কথা বলি যে ধরেন আমি এরকম মনে করি যে রাজনীতির যত চর্চা হবে, প্রচার হবে, প্রসার হবে, তত দেশের জন্য ভালো। বিকজ আলটিমেটলি পলিটিক্স হলো কমান্ড অফ দ্য সোসাইটি। বাকি ইকোনমিক্স বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, এডুকেশন বলেন, সব রাজনীতি যেরকমভাবে নির্ণয় করে সেরকম করে হয়। অতএব রাজনীতি যত বেশি উন্নত হবে, যত বেশি ওই যে বলে বিস্তৃত হবে, তত ভালো। সেই হিসেবে যে ছাত্ররা সবাই মিলে একটা রাজনীতির প্রক্রিয়াতে যুক্ত হয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এবং এরা মানে কারা, মানে নর্মাল কিছু ছাত্র যারা একটা বিরাট অভ্যুত্থান করে, অসাধ্য সাধন করে, ইতিহাস তৈরি করে তারপরে এখানে আসছে। তো সেই হিসেবে আমি মনে করি যে তাদের প্রতি অ্যাটিচিউডটা আমাদের খুবই পজিটিভ থাকা উচিত সব দিক থেকে। কারণ আমি এটা বলবো যে ধরেন তারা যে লড়াইটা করেছে সেটা হলো একটা ফেজ আন্দোলনের, এখন এটা আর একটা ফেজ। বিকজ আপনি ওই লড়াইতেও জিতেছেন, এখন বিশাল মিছিল করা আপনার কাজ নয়, এখন জীবন দেওয়ার প্রশ্ন নাই, এখন দেশটা গড়বার প্রশ্ন। এবং সেই গড়বার জন্য কী করতে হবে, এই 53 বছরে এই দেশের মধ্যে যত জঞ্জাল তৈরি হয়েছে, যত ইম্পেডিমেন্ট তৈরি হয়েছে, এগুলো সব দূর করবেন, করে স্মুথ একটা যাত্রা যাতে হয়। একবারই তো করে ফেলতে পারবেন না, কিন্তু যাত্রাটা যাতে শুরু করা যায়, সেরকম করতে গেলে আপনাকে নিশ্চয়ই এটা একটা মেধার কাজ হবে, এটা একটা বুদ্ধিবৃত্তিক কাজ হবে, জ্ঞানের চর্চা হবে। রাজনীতিটা এখন ওই দিকে ঢুকে গেছে অলরেডি, আমি এরকম মনে করি। কারণ ধরেন আমাদের কাছে যেরকম 6টা কমিশন রিপোর্ট দিয়েছে, আমাদের পড়তে হচ্ছে। আমাদের সেন্ট্রাল কমিটি এত মোটা মোটা ভলিউম জীবনেও পড়ে নাই, তবে একসাথে পড়া তো অন্য কথা আলোচনা করে, সব জায়গাতে এটা হচ্ছে। এই কাজগুলো হতে হবে, এবং এটা করতে গেলে কিন্তু আপনার একটা লাগবে কি, ধৈর্য লাগবে পড়বার জন্যে, আপনার ধৈর্য লাগবে, আপনার বিবেচনা লাগবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের উপর একটা নিয়ন্ত্রণ রাখবে। যে লড়াইটা আপনি তখন করেছেন, জেদের, আক্রোশের, প্রতিশোধের, এখন ওই ব্যাপার থাকতে পারবে না। এখন বরঞ্চ অ্যাকোমোডেটিভ হতে হবে। এখন হোল নেশনকে আপনি একসাথে করবেন, যেটা ডক্টর ইউনূস বলেছে যে কমিশনটা করলেন না, ওই কমিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি তো ন্যাশনাল কনসেনসাস ছাড়া বাস্তবতেই তো আপনি এগোতে পারবেন না। তো কনসেনসাস করবার জন্য আপনার মেন্টাল প্রিপারেশন লাগবে, যে আমি যেটা বলছি এটাই ঠিক, কিন্তু এটা আরেকজন সম্পূর্ণ ঠিক বলে নাও করতে পারে। আমরা কিন্তু তার সাথে একটা অ্যাপ্রোচমেন্ট করতে হবে, যাতে আমি একসাথে মিলে কাজটা করতে পারি। এই যে অ্যাটিচিউড, এই অ্যাটিচিউড লাগবে। এখন হয় কি, ধরেন বয়স একটা ফ্যাক্টর, তো অল্প বয়সে এত কম্প্রোমাইজ করার চিন্তা হয় না। অল্প বয়স মানে যৌবন, যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এরকম অ্যাটিচিউড থাকে। ওখানে কম্প্রোমাইজ, বোঝা, পরস্পরের সাথে মেলা এরকম হয় না। এই দিক থেকে আমি বেশ আগে থেকে খেয়াল করেছি যে এই শিক্ষার্থীরা এত বড় কাজ করেছেন, এবং তাদের মধ্যে ধরেন এক ধরনের, কি বলবো, একটা শ্লাঘা শব্দটা বলে খারাপ হবে, এক ধরনের অহংকারের ভাব থাকতে পারে। সব পার্টি মিলে খুঁটিও ভাঙতে পারো নাই, আমরা তো বদলেই দিয়েছি, কত বড় কাজ করেছি। এই বোধ থেকে তাদের মনে হতে পারে যে এই লোকগুলো আসলে কাজের না, কাজ আমাদেরকেই করতে হবে, আমরা তরুণ। এবং ডক্টর ইউনূস যেরকম করে তারুণ্যের প্রশংসা করেছেন, হুইচ ইজ রাইট, তারা মনে করেছে আমরাই করব, তারা করবেন, এরকম অ্যাটিচিউড যদি হয়, ওই অ্যাটিচিউড নিয়ে কিন্তু এখন দেশটা করতে পারবেন না। এখন আবার বলছি, অ্যাকোমোডেটিভ হতে হবে, কিন্তু তাদের আচরণে, উচ্চারণে যতক্ষণই না অ্যাকোমোডেটিভ মনে হয়েছে, তার সাথে অ্যাংরি ইয়ারম্যানের একটা পিকচার আসছে আমার কাছে, এবং এখনও সেরকম আছে। এই যে ধরেন সার্জিস আলমের কথা বললেন না, উনি বলছেন তার বিচার করে ফাঁসি দিতে হবে, তার আগে কেউ নির্বাচনের কথা বলতে পারবেন না। প্রথম কথা হচ্ছে, বিচার করবার পদ্ধতি তো আপনি বলতে পারবেন না, তার কি শাস্তি হবে সেটাও আপনি বলতে পারবেন না। এগুলো সবই বিচার ব্যাপার, সম্পূর্ণ স্বাধীনভাবে তারা করবেন। আপনি বিচার করবার জন্য বলবেন, সরকারকে বলবেন কত দ্রুত করতে পারেন তার চেষ্টা করেন, আপনি টাইম ফ্রেমে বাঁধিয়ে দিতে পারবেন না। একটা মামলা হয়েছে, সেই মামলায় সাক্ষী চলছে 2 বছর ধরে, আপনি বলবেন এত বছর ধরে কেন সাক্ষী চলবে, 3 মাসের মধ্যে সাক্ষী শেষ করে দেন, তা তো বলতে পারবেন না। ফলে এই বিতর্কগুলো কিন্তু আগে হয়েছে, এই এতদিন ধরে এই বিতর্কগুলো হয়েছে। এর উপরে আইন উপদেষ্টা কথা বলেছেন, অন্যান্যরা কথা বলেছেন। তারপরে আবার দেখেন, আমাদের দেশে তো নির্বাচন প্রক্রিয়াটা চলছে অলরেডি, এবং প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, বাকি সরকারের পলিসির মধ্যে আসছে ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে। গতকালকেও তিনি ইইউ কমিশনারকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সম্ভবত নির্বাচন হবে। এখন একজন ছাত্র নেতা
বা একজন তরুণ রাজনৈতিক নেতা তিনি কীরকম করে বলেন যে এই কথা কেউ বলতেই পারবেন না, তার মানে প্রধান উপদেষ্টা বলতে পারবেন না, সরকারও বলতে পারবে না। তারা যখন বলেছেন আমি মনে করি অত হিসাব করে বলেননি। আর একটা হয় না ওই বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন, আক্রোশ এত যে তখন আর যুক্তি বাঁচছে না, ওর ফাঁসি চাই, সে যত অন্যায় করেছে তার ফাঁসি ছাড়া কথাই হবে না, এরকম করে বলা হয়ে থাকতে পারে। হ্যাঁ, যেহেতু সার্জিসের পাশে আমি দেখেছি যে একজন মা তার সন্তানকে খুঁজছিলেন এবং সেই মা তখন তার পাশে দাঁড়িয়েছিলেন। তো হইতে পারে, তো ওই কারণে ধরে তার ইমোশন সেন্টিমেন্টটাকে ওই ভ্যালু করছি, কিন্তু এইটা দিয়ে কিন্তু দেশ গড়া যাবে না। রাজনীতি যদি করেন, দলটা যখন আপনি গোছাতে চাচ্ছেন তখন আপনাকে মাথা ঠান্ডা করতে হবে। তখন উত্তেজনার মাথায় যদি বলেও থাকেন আই হোপ বাই দিস উনি বুঝেছেন যে না আমার কথাটা এরকম করে বলা উচিত হয়নি, কারণ আমি ডিকটেট করতে পারি না কোর্টকে, গভর্নমেন্টকে, ইলেকশন কমিশনকে, কোনোভাবেই না, এগুলো সবকে এমনি এমনি আছে নাকি, এরকম করে বুঝে তারা পথে আসবেন এবং সামনের যাত্রা তারা আরও বেশি সহজ করে দেবেন।